গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ না বাড়িতে একটা অনুষ্ঠান, আর সাথে সাথে বিনবুলায় মেহমানও হাজির, মানে আমার পিম্পল। তাই ফেসে যেটা দেখছো সেটা কিন্তু পিম্পল। ও হ্যাঁ, চলো তোমাদেরকে দেখাই বাড়িতে অনুষ্ঠান হলে কি করে আমি আমার ঘরটাকে ক্লিন রাখি ইজি প্রসেসে। চলো আগে সেটা জন্য দেখে নাও। আমি নিয়েছি আগারো আইকন ব্যাগলেস ভ্যাকিউম ক্লিনার, আর এটা কিন্তু একটা ড্রাই ভ্যাকিউম ক্লিনার। আর এটা দিয়ে এখন আমার বাড়ি ডিপলি কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আর এটাতে কিন্তু আরও কিছু ফেসিলিটিস আছে, যেটাতে আছে 1600 ওয়াটের সাইক্লনিক সাকশন সিস্টেম উইথ সাকশন কন্ট্রোলার, আর আছে 1.5 লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং কন্টেনার। আর এটা কিন্তু একদমই রিমুভেবল, তো ইজি তোমরা এটাতে ডাস্ট ক্লিন করে ইজিলি এটা রিমুভ করে ক্লিনও করতে পারবে। 5 মিটারের একটা লম্বা কর্টও পাবে, তাই তোমরা অনেকটা ডিস্টেন্স থেকে কিন্তু এটা ইজিলি তোমরা ক্লিন করতে পারবে। দেখো আমি কত ডিপলি ভাবে আমার রুমটাকে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর এটা এত লাইট ওয়েট যে ইজিলি কিন্তু এটা সব দিকে তুমি মুভ করাতে পারবে। কিছু অ্যাক্সেসরিজও আছে, যেমন ফ্লোর ব্রাশ, মাল্টিপারপাস ব্রাশ, আর এটা দিয়ে সমস্ত ঘরের কোনাগুলো, পর্দা থেকে শুরু করে সবকিছু ক্লিন করে নিতে পারবে। আমি কতটা পরিমাণ ময়লা আমার বাড়ি থেকে কালেক্ট করেছি জাস্ট দেখো। আর হ্যাঁ, কিন্তু আর কোমরের সমস্যা হবে না। আর এটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। দেখে নিয়েছো কিরকম ইজি প্রসেসে আমি আমার রুমটাকে ক্লিন করে বা আমার সব কিছুকে মেনটেন করে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। যাই হোক, আজকে বাড়িতে হচ্ছে বাবার জন্মদিন, আর সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে গিয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে দেখলাম রুমটা গোছাতে এসে যে অলরেডি বাইরে রান্না বান্না শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার রান্না বান্নার জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কি কি রান্না হচ্ছে একবার দেখাই। এখানে আজকে আমাদের হবে হচ্ছে চিকেন, তার জন্য সবার ফার্স্টে দেখলাম চিকেনটা নিয়ে আসলো। আর এখানে অনেক কিছু রান্নার মেনু হচ্ছে, বাট আমি খাওয়ার পরেই সব ভুলে গেছি কী কী রান্না হয়েছিল। বাট হ্যাঁ, অনেক ডাল হয়েছিল, সবজি হয়েছিল, চিকেন কষা হয়েছিল, অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, চাটনি, আর ঘরে তো পায়েস হচ্ছিলোই। মায়ের স্পেশাল একটা পায়েস বানাচ্ছিল, যেটা মা বানায়। আর মা পায়েসটা সত্যি খুবই সুন্দর মানে। আর এখানে যে আমাদের রান্না করছিল উনি একটু ঘরে গেছিল, তাই ডালটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম। আজকে আমাদের কাতলা মাছের মাথা দিয়ে হবে, মাছের মাথা দিয়ে ডাল, যেটা আমার ভীষণই ফেভারিট। আর সাথে এখন চিকেন আনা হয়েছে, চিকেনগুলো সব কিছুই এক এক করে রান্না হবে। আসলে রান্নার জায়গাটা যেহেতু বাইরে, তার জন্য একজনকে পাহারা দিতেই হবে, তাই এখানে পাহারা দেওয়ার দায়িত্বটা আজকে আমি নিয়েছিলাম। আর উনি ঘর থেকে সব জিনিসপত্রগুলো একে একে নিয়ে এসেছিল। সবে রান্নাটা বসেছে। আর এই যে কেন পাহারা দিচ্ছি সেটা তো এখনই দেখে বুঝতে পারবে। সমানে এখানে মাছের গন্ধে আর চিকেনের গন্ধে এখানে ঘোরাফেরা করছে। আর তার মধ্যেই এক এক করে এখানে অনেক কিছুই রান্নাবান্না স্টার্ট হয়ে গেছিলো। সবার ফার্স্টে মাছের মাথাগুলোকে দেখো ভেজে নেওয়া হচ্ছিলো। কত বড় বড় মাছের মাথা ছিল! আর মাছের মাথাগুলো দেখে তো আমার লোভই লাগছিল। বেসিক্যালি আমি মাছ অত পছন্দ করি না, কিন্তু মাছের মাথাটা বেশ ভালো লাগে। তার মধ্যেই চলে আসলো বাড়ির সামনে এই আখের রসওয়ালা। আর এটা কিন্তু কি হবে? সকাল সকাল লেবু খাবো? হ্যাঁ, খালি পেটে, খালি পেটে। আরে লাগবে না, ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগবে না। তোদের ওইটা কি কোন? হ্যাঁ, কোনটা? মা খাবে? আমরা খালি পেটে খাবো আখের রস। চাটা আমরা খাই না। আরে দাও দাও দাও, দিয়ে আসছি। বাড়িতে আর কেউ খাবে না? আসছে, জিজ্ঞাসা করো খাইবো কিনা। দিদি যে সব খাবি না, তাহলে দিও।
শুধু খালি পেটে কি আখের রস খেলে হবে? তাই সকালের টিফিনটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল আর আজকে ছিল নান। আমাদের বাড়ির সামনেই একটা দোকান আছে যেটাকে আমরা বলি নানপুরি মহল। আর ওখানের নানটা যথেষ্ট ভালো হয়। তাই আমাদের যেদিনকে সকালবেলা ব্রেকফাস্ট বাড়িতে বানাতে ইচ্ছা করে না সেদিনকে আমাদের কাছে নানটাই হচ্ছে লাস্ট অপশন। তাই আমরা গিয়ে নানটা নিয়ে আসি। আর এখানে আজকে যেহেতু সবার একটু তাড়াহুড়ো ছিল তাই শুভ গিয়ে নান নিয়ে এসেছিল আর আমি সেটাই প্লেটে প্লেটে তুলছিলাম। ফার্স্টে বাইরে যে দুজন ছিল মানে মামা ছিল আর যিনি রান্না করছিলেন ওনাকে আমি জানলা দিয়ে গলিয়ে দিচ্ছিলাম। দেখবে এই নাও দেখো এই যে আরেকটা গ্রিল দিয়ে আমি এরকম ভাবেই গলিয়ে দিচ্ছিলাম। তারপর কি আমি আমার প্লেটটা হাতে করে নিয়ে রান্নার ওখানে যাচ্ছিলাম। একটা অনুষ্ঠানের দিন ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। থালা নিয়ে হাতে করে চলে গেলাম আর বসে বসে খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। সবাই বলবে আর কি মামা আর যিনি রান্না করছিলেন উনি। তো আমি তো গল্প করতে ভীষণই ভালোবাসি তাই খেতে খেতে তোমাদেরকে ভাবলাম তোমাদেরকে একটু লোভ দেখাই। ইতিমধ্যে দেখি বিপাশা চলে এসছে কেক নিয়ে। আগের দিনের আর কেকটা ও দারুণ সেদিনকে কেকটা দিয়েছিল, কেকটা খুবই সুন্দর হয়েছিল। চলো তোমাদেরকে দেখাই। ও কাস্টমাইজ কেকগুলো এত সুন্দর করে, সব থেকে বেশি যেটা ভালো লাগে ওর কেকের টেস্টটা আমার খুবই ভালো লাগে। আর এই দিনকে না আমি আর বড় কেক অর্ডার করিনি, কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ কেউই কেক খেতে পছন্দ করে না, একমাত্র আমিই বেশি কেকটা পছন্দ করি। তাই আমি একদম ছোট দেখে একটা কেক কিনেছিলাম যাতে সেই দিনকেই সেটাই হয়ে যাবে, যেটাকে বলে বেন্টো কেক, সেটা অর্ডার করেছিলাম। চলো তোমাদেরকে এবার একটু কেকটাকে দেখাই। আমি নিজেও এখনো দেখিনি যদিও বা তোমাদের সাথেই আমিও দেখব। তো কেকটা একদমই ছোট্ট ছিল, মানে ওই হাফ পাউন্ড মতো, বাট কালারিংটাও খুব সুন্দর ছিল আর ফ্লেভারটাও খুব ভালো ছিল। আর এখানে বাবার একটা ফটো দেওয়া ছিল সামনে। हाँ एक কাস্টমার দেখে সাইকেলটা বেচে দে দুটো নিয়ে আনতে হচ্ছে। ও এটা ই করে লাগিয়েছে দাঁড়িয়ে দিল এই যে সেতু করে বামটাকে দিয়ে আসো ছুটি দিতে আম করে পড়ে বামটা ইউজ করা ছিল আরেকজনকে দাও দিয়ে নিয়ে এসে কালকে তো মারাই গেছে। এই যে এই ফটোটা আমি আগে থেকে দিয়েছিলাম, ওই ফটোটাকে প্রিন্ট আউট বার করে জাস্ট এই ফটোটা এখানে অ্যাটাচ করে দিয়েছিল। দেখতে একটু ইউনিকই হয়ে যায় যখন এই ফটোগুলো বা অন্যরকম সব জিনিসপত্রগুলো দেয়। চলো আবার রান্নার ওখানে যাওয়া যাক। তো এখানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা কি মাছ ছিল আমি ভুলে গেছি, সাধারণত পাবদা টাবদা কিছু হয়তো ছিল। এই মাছের ঝাল হচ্ছিল, আমাদের দু রকম মাছ হয়েছিল। এই দেখো পাবদা মাছের ঝালটাও হয়ে গেছে আর এখানে বড় বড় কাতলা মাছও রয়েছে। আগে মাছগুলো তুলে নিয়ে তার উপর ধনেপাতা ছড়িয়ে তার উপর যে গ্রেভিটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছে। রান্নাগুলো আমিও না শিখে নিচ্ছিলাম আর রান্নাগুলো নো ডাউট খুবই ভালো হয়েছিল। আর এখানে আমাকে বারবার টেস্ট করতে দিচ্ছিল, তো আমিও বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্টই করে নিচ্ছিলাম। আর তারপর দেখো এখানে এই যে কাতলা মাছটাও কিন্তু একে একে হয়ে গেল। শুধু বাকি হচ্ছে চিকেনটা, চিকেনটা সবার লাস্টে করবে বলেছিল, তার জন্য এই যে এখন চিকেনটাও বসিয়ে দিয়েছে। বাড়িতে বাবার থানা থেকে কিছু লোকজন চলে এসেছিল, তাদের জন্য কিছু মা ড্রিঙ্কস বানাচ্ছিল, সেগুলো আমাকে টেস্ট দিল। করার আর জন্য এসে তারপর গেছি। আমি আবার রান্নার ওখানে দেখতে যাচ্ছিলাম কি কি রান্না কই কমপ্লিট টেস্ট হয়েছে করুন না হয়েছে। এই যে তো এখানে গিয়ে আমি বলছিলাম যে একটু বেশি করে ঝাল দাও। আর এই যে আমার জন্য এক পিস চিকেন তুলে রেখেছিল যেটা আমি এখন টেস্ট করব। আর সেটা বাড়িতে হোক আর বাইরে, এই চিকেন টেস্টটা কিন্তু আমার ম্যান্ডেটারি, সেটা যেই রান্না করুক না কেন। আর আমি এই যে চিকেন কষাটা খেতে স্পেশালি আমার ভীষণ ভালো লাগে। প্রপার পুরো যখন কুক হয়ে যায় তখনকার থেকেও আমার এই কষাটা ভীষণই ভালো লেগেছিল। আর আমি এটা নিয়ে একদম রাস্তার ধারে চলে গেছিলাম। তো সেটাও তোমাদেরকে দেখালাম, আমি যখন চিকেন কষা খাই এরকম ঘুরে ঘুরেই চিকেন কষাটা টেস্ট করি। তোমরা কারা কারা এরকম আমার মতো চিকেন হলেই বাটি হাতে চিকেনের সামনে চলে যাও, মানে কড়াইয়ের সামনে? তারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ইতিমধ্যেই আমার মা আর বাবাও চলে এসেছিল। এই যে দেখো মা বড় একটা মিষ্টির হাঁড়ি নিয়ে একদম কোমর বেঁধে চলে এসছে। কি না আজকে বিআইয়ের জন্মদিন, বিআই বলে কথা। যাই হোক তারপর দেখলাম বাবাও এখনো পর্যন্ত রুমে আসেনি। এই যে হচ্ছে বাবা, চলো বাবাকে এক লুক দেখাই। এই যে, আর এটা হচ্ছে আমাদের স্কুটি। আর এই স্কুটিটা কিন্তু আমিও চালাতাম, কোনো একদিন চালিয়ে দেখাবো। শুধু আমার দিদির একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, যে কারণে তারপর থেকে আমি একটু স্কুটিটাকে অ্যাভয়েড করি। কি রসগোল্লা, এখানে মা দেখো কত বড় হাঁড়িতে করে মিষ্টি নিয়ে এসছে। আর এই যে বাবা এসে বাবাকে উইশ করলো, দুই বাবা। আর আমার বাবাকে না এখনো পর্যন্ত মনে হয় না যে আমার বাবার দুই মেয়ে। আর বাবার একটু শরীরটা খারাপ হয়েছিল, তার জন্য বাবা একটু স্লিম হয়ে গেছে। বাট হ্যাঁ, স্লিম হয়েছে বলেই বাবাকে একটু ইয়াং লাগছে।
দিয়েছে। সো এভারগ্রিন মানুষ হচ্ছে আমার বাবা। আর এই যে যে জামাটা দেখছো, এটা মা নিয়ে এসছে বাবার জন্য গিফটে। আর বাবা বলছিল গিফট কেন নিয়ে এসছো, কিন্তু জন্মদিনে তো আর খালি হাতে আসে না। তার জন্য আমি মাকে বলেছিলাম যে একটা সোয়েটার টাইপের একটা কিছু নিতে। হ্যাঁ তো হ্যাঁ, তার মনে জন্য মা হচ্ছে এটা নিয়ে হয়ে এসেছিল। যাবে। এটা কাঁচরাপাড়া থেকে নিয়েছিল। আসছে আসছে আসছে। আর সঙ্গে সঙ্গে দেখো সবাই চলে আসলো, বরেন কাকু, আন্টি। ক্যামেরাম্যান, আমার আর ক্যামেরাম্যান আন্টির লাগবে একটা না, ওই দেখো ফেসবুক স্ট্যান্ড পেজও চলে আসে আছে। তো, আমার সব সো ক্যামেরাম্যান লাগবে না। তোমরা চাইলে আমার ফেসবুকে গিয়ে তোমরা ওখান থেকে সার্চ করে নিতে পারো। আর কেক টেক কাটার পরে না সবাইকে খেতে দেওয়া হয়েছিল। সবাই এখানে খাওয়া দাওয়ার পর্ব সারছিল। আমি কেকের ক্লিপ মনে হয় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই টাইমটা একটু ব্যস্ত থাকার আরে জন্য। হ্যাঁ, বাট অন্য সবকিছুতে কোনো তো দিন তোমাকে যদি বলা আমি হয়, ওই তুমি বলো কেকের ক্লিপগুলো একটু তোমাদের অনুষ্ঠান হলে। সাথে শেয়ার করতে পারি তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করবো। চলো, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে সব রান্না বান্না আমাদের যা যা হয়েছে তোমাদেরকে এক লুক দেখিয়ে দিলাম। জানি তোমাদের লোভ লাগবে, কিন্তু কি আর করা যাবে, ফোনের মধ্যে থেকে যতটা আর লোভ দেবে দাও। কিন্তু হ্যাঁ, পেট খারাপ কিন্তু আর হবে না, কারণ দিনটা অলরেডি অনেক দিন আগেই চলে গেছে, তাই যা পেট খারাপ হওয়ার হয়ে গেছে। যাই হোক, এই যে কাতলা মাছ ছিল আর সাথে চাটনি হয়েছিল, পাঁপড় হয়েছিল, আর মা যে মিষ্টি এনেছিল ওই মিষ্টিগুলোই সবাইকে দেওয়া হয়েছে, হ্যাঁ আলাদা করে আর সাবধানে যেও। মিষ্টি আমাদের জন্য আনা হয়নি। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। আর আমি এখন খেতে বসবো, তাই সবার ফার্স্টে একটা কাটা দেখে ডাল নিয়ে নিলাম। আর সারাদিন একটু ঘোরাঘুরি হয়েছে, তাই এখানে আর বেশি আর খাওয়ারটা তোমাদেরকে দেখাবো না। একদমই কম পরিমাণ খেয়েছি, শুধু একটা দুটো জিনিস দিয়ে। আর মাংস হলে তো আর অন্য সবজি দরকার হয় না। আমি জানি না তোমরা এরকম করো কিনা, আমাদের বাড়িতে যখনই চিকেন বা মাটন কিছু হয়, তখন আর যত ভালো ভালোই সবজি হোক না কেন, আমার যেন আর সেগুলো ভালো লাগে না। তাই শুধুমাত্র মাছের মাথা দিয়ে ডালটা তো সচরাচর আমাদের বাড়িতে হয় না, হয়েছে বলে সেটাই একটু আমি খাচ্ছিলাম। আর ডালটা যথেষ্ট ভালো হয়েছিল, লবণটা একটু চড়া হয়েছিল, কিন্তু ভাত দিয়ে মাখার পরে লবণটা আর অতটা বোঝা যাচ্ছিল না। চলো, খাওয়া দাওয়া তো শেষ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো ফাইনালি আমাদের বাড়ির সব কিছু কমপ্লিট। এখন আমি খেয়ে দিয়ে একটু ওপরে আসলাম, এবার একটু রেস্ট নেবো, ফ্রেশ হবো, চেঞ্জ করব। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে আগেও বলেছি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।